আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করতে গতকাল দিসপুর জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে রাজ্যে এবার লোকসভা নির্বাচনে মোট ভোটদাতার সংখ্যা 2,43,01,960 জন। এর মধ্যে 1,21,79,358 জন পুরুষ এবং 1,21,22,188 জন মহিলা ভোটদাতা রয়েছেন। এছাড়া রাজ্যে 441 জন তৃতীয় লিঙ্গের ভোটদাতাও রয়েছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী গোয়েল জানান যে এবারের নির্বাচনে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 18,654টি। এর মধ্যে 262টি ভোটগ্রহণ কেন্দ্রকে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। উল্লেখ্য, এই ভোটগ্রহণ কেন্দ্রগুলির মধ্যে 1,409টি কেন্দ্র শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত হবে। রাজ্যের 50টি স্থানে 126টি স্ট্রংরুমের ব্যবস্থা থাকবে বলে শ্রী গোয়েল জানান। শ্রী গোয়েল 85 বছর বয়স অতিক্রম করা প্রবীণ নাগরিক, 40% অধিক প্রতিবন্ধকতা থাকা দিব্যাঙ্গ ব্যক্তি এবং কোভিড পজিটিভ লোকের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ঘরে গিয়ে ভোট সংগ্রহ করা হবে বলেও জানিয়েছেন। এজন্য ওই ব্যক্তিকে শুধুমাত্র আবেদন করতে হবে। নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিক, পুলিশ বা অন্যান্য কর্মচারীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের নিজেদের ভোট দান করতে পারবেন। শ্রী গোয়েল জানিয়েছেন যে রাজ্যে 45,176 জন দৃষ্টিহীন ভোটদাতা থাকার পরিপ্রেক্ষিতে ব্রেইল পদ্ধতির ব্যালট এবং ভোটার স্লিপেরও ব্যবস্থা করা হবে। শ্রী গোয়েল আরও জানান যে 3টি পর্যায়ে ভোট গ্রহণের অধিসূচনা জারি হওয়ার 10 দিন আগেও ভোটদাতারা তাদের নাম তালিকাভুক্ত করার জন্য আবেদন জানাতে পারবেন। এই আবেদনের উপর ভিত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী 20 মার্চ থেকে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএমগুলি পরীক্ষা করে দেখা হবে। অন্যদিকে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা বা অবৈধ লেনদেন সহ সম্ভাব্য অনিয়ম পর্যবেক্ষণ করার জন্য ফ্লাইং স্কোয়াড সহ বিশেষ দল গঠন করা হবে বলে শ্রী গোয়েল জানিয়েছেন। তিনি আরও বলেন যে 15,777টি ভোটগ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও থাকবে। হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতমের পৌরোহিত্যে গতকাল আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় প্রতিটি রাজনৈতিক দলের কর্মকর্তাদের নির্বাচনী আদর্শ আচরণ বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় অতিরিক্ত আয়ুক্ত লাইর হলুক খেন্তে নির্বাচনী আদর্শ আচরণ বিধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং রাজনৈতিক দলগুলির সহযোগিতা কামনা করেন। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলা আদর্শ আচরণ বিধি কঠোরভাবে বলবৎ করার পদক্ষেপ হিসেবে সরকারি সম্পত্তি থেকে প্রচার সামগ্রী সরানোর অভিযান শুরু করতে নির্দেশ দিয়েছেন। চক্র আধিকারিক পর্যায়ে টাস্কফোর্স গঠন করে গত শনিবার থেকে ইতিমধ্যেই প্রচার সামগ্রী সরানোর কাজ শুরু হয়েছে। করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জেলার লাইসেন্সধারী অস্ত্রের মালিকদের অতি শীঘ্র তাদের অস্ত্র সংশ্লিষ্ট পুলিশ থানায় জমা দেওয়ার নির্দেশ জারি করেছেন। এতে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর অস্ত্রের মালিকরা সংশ্লিষ্ট পুলিশ থানা থেকে তাদের অস্ত্র জমা দেওয়ার রসিদ দেখিয়ে সেসব পুনরায় ফেরত পাবেন বলে জানানো হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে 1959 সালের আর্মস অ্যাক্টের অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানানো হয়েছে। আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ সেবার রাজ্যের শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নাম পঞ্জীয়ন বাধ্যতামূলক করেছে। উল্লেখ্য, নতুন শিক্ষানীতি অনুযায়ী এখন থেকে সেবার অধীন বিদ্যালয়গুলিতে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সব শিক্ষার্থীর নাম পঞ্জীয়ন করা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী 1 এপ্রিল থেকে অনলাইনে এর নাম পঞ্জীয়ন প্রক্রিয়া শুরু হবে। পঞ্জীয়নের সময় শিক্ষার্থী যে বিদ্যালয়ে পড়ে সেই বিদ্যালয়ের ইউডাইস কোডের প্রয়োজন হবে এবং সেই কোড শিক্ষা সেতু অ্যাপে ব্যবহার করা বাধ্যতামূলক করা হবে। বিদ্যালয়ের ইউডাইস কোড ছাড়াও শিক্ষার্থীর অষ্টম শ্রেণীতে লাভ করা আইডি নম্বর এবং অষ্টম শ্রেণীর মার্কশিটেরও প্রয়োজন হবে। করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট আজ অনুষ্ঠেয় এপিএসসি কম্বাইন্ড প্রতিযোগিতামূলক প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য 144 ধারা অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। করিমগঞ্জ শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং রবীন্দ্রসদন মহিলা কলেজে আজ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিষেধাজ্ঞা অনুসারে আজ সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রগুলির 100 মিটার ব্যাসার্ধের মধ্যে অনুমোদনবিহীন ব্যক্তির প্রবেশ
নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ওই এলাকার মধ্যে কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক সামগ্রী বা কোনো সন্দেহজনক বস্তু নিয়ে চলাচল করা যাবে না। ওই এলাকায় অনুমোদনবিহীন যানবাহনের অবৈধ পার্কিংও নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রগুলির 200 মিটার ব্যাসার্ধের মধ্যে লাউডস্পিকার এবং উচ্চ শব্দমাত্রা সৃষ্টিকারী যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এই নির্দেশ তাৎক্ষণিকভাবে বলবৎ করা হয়েছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।